সো এখন আমরা মূলত আমাদের রিসোর্টে চেক ইন করবো। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেঘরানী রিসোর্ট। এই রিসোর্টটিতে সর্বমোট 6টি রুম রয়েছে। উপরের দিক থেকে শুরু করলে প্রথমেই পড়বে মেঘরানী, শুকতারা, চন্দ্রকথন, স্বপ্ননীল, রোদেলা ও সর্বশেষ নিরালা। এই সবগুলো রুমই প্রায় একই ক্যাটাগরির। থাকতে পারবেন 2 থেকে সর্বোচ্চ 4 জন করে। কাপলদের ক্ষেত্রে একদিনের জন্য এই রুমগুলোর ভাড়া পড়বে 5,500 টাকা করে, এবং বন্ধুরা মিলে যদি 4 জনের গ্রুপ আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 6,000 টাকা করে। সবগুলো রুমের ক্যাটাগরি এক হলেও রুমের বারান্দা থেকে যদি ভিউয়ের কথা চিন্তা করেন তাহলে তুলনামূলকভাবে একেবারে সামনের রুম থেকেই বেস্ট ভিউ উপভোগ করা যায়। আমরা মূলত ছিলাম ঠিক এই রুমটিতেই, যার নাম ছিল নিরালা। সো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি আমাদের রুমে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিরালা 6। এটা হচ্ছে আজকে আমাদের থাকার রুম। তো যাই হোক, চলুন একটু রুমটা দেখাই। মাশাআল্লাহ বেশ সুন্দর। এখানে একটা বেড আছে, পাশে একটা টেবিল আছে, এসেনশিয়ালস যা লাগে আর কি মূলত সব কিছু দেওয়া আছে। এখানে একটা ফ্যান রয়েছে মূলত। এদিকে একটা ড্রেসিং টেবিলের মতো আছে, যেখানে মূলত আমাদের ব্যাগটা অলরেডি আমরা রেখে ফেলছি। আর এই যে সাজেক, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত রাঙামাটি জেলার অন্তর্গত 1800 ফুট উচ্চতার একটি উপত্যকার নাম, যেখানে রয়েছে পাহাড়, মেঘ আর প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন। দিগন্তজোড়া সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি দেখতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে এই সাজেকে। এখানকার এই জাদুকরী সৌন্দর্যের কারণেই হয়তো আজও প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষে জায়গা ধরে রেখেছে এই সাজেক। আজকের ভিডিও তো আমরা মূলত আমাদের দুপুরের খাবারটা এই সাজেক আর্কেন রেস্টুরেন্ট থেকে সেরে নিলাম। এখানে মূলত প্যাকেজ সিস্টেম আছে, অর্থাৎ 3 বেলার একটা প্যাকেজ রয়েছে, যেটা 650, 700, অথবা আরেকটা আছে যে হচ্ছে 550। তো আপনারা এই প্যাকেজগুলো যদি নেন 3 বেলা মূলত এগুলো থেকে খেতে পারবেন। তো আমার মনে হয় যে বিভিন্ন হ্যাসেলে না গিয়ে এই খাবারটা খেয়ে নেওয়াই ভালো। তো দুপুরের খাওয়াটা শেষ করে আমরা মূলত রুমে এসে একটু রেস্ট করছি, কারণ বৃষ্টি নামলে মেঘ দেখতে পারবো। এই যে এই সাইডটায় দেখুন রোদ, আর এই সাইডটায় ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা আর কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। অ্যান্ড আই এম সো লাকি যে আমি সাজেক এসে বৃষ্টি দেখতে পাইছি, কারণ আমি খুব করে চাইছিলাম যে সাজেক আসলে যেন আমি বৃষ্টির দেখাটা পাই অন্তত। আই হোপ যে এই বৃষ্টিটা হওয়ার পর মেঘের খুব সুন্দর একটা দেখা পাবো আমরা। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের মোস্ট প্রবাবলি সব থেকে হাইয়েস্ট পয়েন্টে অবস্থিত একটা মসজিদের সামনে, দারুস সালাম, যেটা কিনা সাজেকে অবস্থিত। এটা 2020 সালের ফেব্রুয়ারি মাসে মূলত নির্মাণ কাজ শুরু করা হয়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই মসজিদটা। অসম্ভব সুন্দর। আর চারপাশটা দেখুন কত সুন্দর, পাহাড় আর পাহাড়। আর মূলত এটা কত উঁচুতে যে নিচের সব পাহাড় মূলত ছোট ছোট দেখা যাচ্ছে থাকবে। তো আমরা কিন্তু মোটামুটি বেশ খানিকটা উপরে চলে এসেছি। এই যে দিক দিয়ে মূলত এই জায়গাটা এসেছে, আমাদেরকে যেতে হবে ঠিক ওই জায়গাটায়। তো আজকে প্রচণ্ড বাতাস চলতেছে, মানে গরম লাগতেছে না বললেই চলে। এত দূর যে হাইকিং করলাম কোনো গরম লাগতেছে না। তো যাই হোক চলুন, আর হয়তো 2-3 মিনিট লাগবে, আমরা ওই জায়গায় চলে যাই। তো আমি হাঁটতে হাঁটতে মূলত এই মুহূর্তে চলে এসেছি হ্যালিপ্যাডে। এখান থেকে আসলে সকালের সূর্যোদয়ের খুব সুন্দর একটা ভিউ আসলে উপভোগ করা যায়। বাট আজকে আকাশ যেহেতু মেঘলা, দ্যাটস আসলে